হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি এবং আজকের ব্লগটা শুরু করছি এখন সকাল থেকে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি আগে ঘরের জানলাগুলো খুলে দিই, কারণ ঘরটা অন্ধকার লাগছে। তো এখন বেলা তো অনেকক্ষণ হয়ে গেছে, তাই ভাবলাম সকালে খুলে দিই জানলাগুলো। আর দেখো সকালে জানলাটা খুলে কত সুন্দর রোদ আসছে ঘরের মধ্যে, আর বাইরে থেকে আকাশটাও দেখতে খুব সুন্দর লাগছে। বাইরের প্রকৃতিটা সকালবেলা খোলা আকাশ দেখতে এত ভালো লাগে। তো দেখো কত সুন্দর লাগছে বাইরেটা। জানালাটা খুলে দিয়েছি, চলো এবার বিছানাটা গুছিয়ে নিই। আমি আগে আমার বোন সকালবেলা উঠে পড়তে বসে, যেহেতু ওর 12 ক্লাস পরীক্ষা সামনে কটা দিন পরে, তো পড়তে বসেছিল। তাই ওর বইগুলো আগে গুছিয়ে রাখি পাশে, তাই বিছানাটা ছটপট গুছিয়ে নিই। তারপর কটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। হয়ে গেছে, এখন পড়তে যাওয়ার জন্য রেডি। হ্যালো, ও যাবে এখন পড়তে। আমি এখন চা খেয়ে একটু বসে আছি, একটু পরে স্নান করব। তো স্নান করার পর তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্নান তো কমপ্লিট, চলো এবার মাথাটা আঁচড়ে একটু সিঁদুর পরে নিই, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আর বাড়িতে থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসি। তো আমাদের এদিকে একটা নদী আছে বাড়ির পিছনেই, তো ভাবলাম যাই একটু নদীর ওই দিক থেকেই ঘুরে আসি। ছাদেতেই বসেছিলাম, তো ছাদে এত রোদ, চোখে এত রোদ লাগছিল, তাই ছাদে আর বেশিক্ষণ বসে থাকতে পারলাম না। তাই ভাবলাম বাড়িতে বসে থেকে কী করব, যাই একটু বাইরের দিকে। তাই পুকুরের দিকে, আমাদের এখানে চারিদিকে পুকুর, নদী। দেখো এটা হচ্ছে আমাদের বেহুলা নদী, কিন্তু নদীতে এখন যেহেতু জল নেই, তাই পানাতে ভর্তি হয়ে গেছে নদীটা পুরো। দেখো পুরো কেমন হয়ে গেছে, জল আছে কিন্তু অল্প। আর নদীর ওপারেই দেখো মাঠ আবার।
তো চলো বাড়ি চলে এসেছি, বাড়ি গিয়ে দেখি আমার বোন কি করছে। বাড়ি গিয়ে দেখি ও তো ঘুমিয়ে পড়েছে, তাই ওকে আর ডাকলাম না, ও ঘুমাক। আজকে আমার মা, বোন আর আমার বাবা তিনজনে মিলে বেরিয়ে পড়েছে একটা বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো ওরা এখন বিয়ে বাড়ি যাবে, আমি আর আমার বোন বাড়িতে থাকবো। ওরা আজকে আসবে না, তার জন্য আমার ছোটো বোনের দেখো কত হাসি, বলছে তোরা থাক বাড়িতে, আমি চললাম, টাটা। ওরা চলে যাচ্ছিলো, তাই বাড়ির বাইরে এসে ওদেরকে একটু এগিয়ে দিলাম। তাই মা এখন গাড়িতে উঠে, দেখো গাড়িতে উঠে পড়েছে এবার। তো এবার চলে যাচ্ছে। তো দেখো আমার বোন দেখো হাসছে কেমন, মুখটাকে ভিডিও করছি বলে মুখটা ঢেকে হাসছে। আর আমার বাবা বললো সাবধানে থাকিস, দিয়ে চলে গেল। তারপর আমার বোন গেছিলো বাজারে, আর বাজার গেলে আমার জন্য কিছু আনবে না সেটা তো হয় না, তাই ফুচকা নিয়ে এসছে। আর বাড়িতেই পাঁপড় ছিল, তাই পাঁপড় ভাজলো আর ফুচকা দিয়ে সন্ধ্যেবেলা আমরা বসে বসে খেয়ে নিলাম। তো এখন বাজে প্রায় রাত 11:30। মা রাতে কেউ বাড়িতে নেই, আমি আর আমার বোন আছি দুজনাই। তো দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন দুজনে একটু বসে গল্প করছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিতে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।